নমস্কার বন্ধুরা। গরমের দিনে ভারী মশলাদার খাবারের চেয়ে হালকা আর ঘরোয়া রান্নাই কিন্তু বেশি ভালো লাগে। তাই আজ আমি বানিয়ে নেব ঝিঙ্গে, পটল, আলু আর ডালের বড়া দিয়ে একদম সহজ সরল একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে ছোলার ডাল আর সামান্য মসুর ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে মটর ডাল কিংবা অন্য ধরনের ডালও ব্যবহার করতে পারেন। ডালগুলোকে আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভালো করে ভেজে যায় আর ডালের মধ্যে একটা সফটনেস ভাব আসে। সবজিগুলো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার সবজিগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি। এবার ডালগুলোকে একটি মিক্সিং বাটিতে দিয়ে জল ছাড়াই এর একটি পেস্ট তৈরি করে নেব। এবার ওই বাটিতেই সামান্য জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর একটা টমেটোকে দিয়েও পেস্ট করে নেব। এবার ওই ডাল বাটার মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। এবার কড়াইয়ে একটি তেল দিয়ে বড়াগুলোকে এক এক করে ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, কারণ এটা ঝুলে যাবে। বেশি লাল করে ভাজতে গেলে এটা ঝোল টানবে না। এরপর কড়াইয়ে তেল দিয়ে একটি শুকনো লঙ্কা, সামান্য জিরে আর তেজপাতা ফোড়ন দেব। এরপর কেটে রাখা সবজিগুলোকে অ্যাড করে দেব। সবজিগুলোকে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। এরপর সবজিগুলোকে ঢাকনা দিয়ে হালকা আঁচে 5 মিনিটের মতন আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে এতে আগের থেকে করে রাখা মশলাটা আমি অ্যাড করে দেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতন জল দেব আর বড়াগুলোকেও আমি এতে অ্যাড করে দেব। এরপর টকবক করে ঝোল ফুটে গেলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। গরম ভাতের সাথে এর স্বাদ কিন্তু অসাধারণ ছিল এবং অনেক কম সময়ে কিন্তু এটি রান্না হয়েছে। এই গরমে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।